দুনিয়ার বুকেই জান্নাতের একটি স্থান রয়েছে, জান্নাতের এক টুকরো জায়গা রয়েছে। কোন সেই জায়গা বা কোন সেই স্থান? হ্যাঁ শুধু দর্শক, আপনারা ঠিকই ধরতে পেরেছেন, সেই জায়গাটার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। ভ্যাকেশন ওয়ান্ডারার চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি মসজিদে নববীর গেট থেকে। শুধু দর্শক, আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো রিয়াজুল জান্নাহ। তো রিয়াজুল জান্নাহ যাওয়ার সময় কিন্তু অ্যাপসে একটা এন্ট্রি দিয়ে যেতে হয়। নুসুক অ্যাপস আছে, সেই অ্যাপসে বা আরও অন্য কোনো অ্যাপস থাকতে পারে, তাকুল সার্ভিসের মতো অ্যাপস। তো সেখানে আপনি জায়গা সিলেক্ট মানে সময় সিলেক্ট করতে পারবেন যে কোন সময় দেখা করতে চান। তো সেইটা কিন্তু প্রিন্ট কপি বের করে এদের কাছে জমা দিলে সিরিয়াল করে তারপরে যে ভিতরে ঢোকায়। সেই দর্শক একটু আগে দেখলেন যে সিরিয়াল করে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে, এবং যেহেতু জায়গাটি খুবই ছোট এই জন্য এক দল বের হয় এবং আর এক দল ঢোকে। এই যে আমরা এখানে বসে অপেক্ষা করছি, এরপরেই যে দল ভিতরে আছে তারা বের হবেন। জাস্ট তারা বের হওয়ার পরেই আমরা আসলে ভিতরে ঢুকবো। তো এটাই নিয়ম। কেউ যদি এর নিয়ম ব্যত্যয় করে থাকেন তাহলে কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় না। অবশ্যই প্রিন্ট আউট কপি বের করে নেব। এই যে শুধু দর্শক, আমি ভিতরে ঢুকে পড়লাম। তো দেখুন, এখানে ঢোকার জন্য কিন্তু লোকজনের চাপ থাকে খুব বেশি। এই জন্য যারা সাধারণত যায় আগের দিকে সামনের দিকে গিয়ে খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। শুধু দর্শক, রিয়াজুল জান্নাহর ইতিহাসটা আমি বলি, কেন জান্নাতের বাগান বলা হচ্ছে। রিয়াজুল জান্নাহ মানে জান্নাতের বাগান কেন বলা হচ্ছে, এটার একটা ইতিহাস রয়েছে শুধু দর্শক। যে মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ রিয়াজুল জান্নাহটা কোথায়? রিয়াজুল জান্নাহটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে যে মিম্বরটা আছে সেই মিম্বর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘর, এই দুই জায়গার মাঝামাঝি স্থান। মিম্বর বলতে মসজিদের মিম্বর, সেই মসজিদের মিম্বর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা অর্থাৎ ঘর, ওই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা মিম্বর। শুধু দর্শক, এখান থেকে আজান দেওয়া হয়। তো এই মিম্বর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের যে জায়গাটুকু, এই স্থানটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। শুধু দর্শক, বুখারী শরীফের একটি হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর মানে বর্তমান দাফনের স্থান, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝের জায়গাটাকে রাজাতুম মিন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানগুলোর একটি বাগান, আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত। তো এই ছিল হচ্ছে এটার হাদিস। শুধু দর্শক, এখন আমি আপনাদেরকে ইতিহাসটা আবার বলে দিই যে কিভাবে এটা জান্নাতের অংশ হলো। তো যে জায়গাটি, এই জায়গাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাবলেন যে আমার মিম্বর এবং বাড়ির মাঝের যে জায়গাটুকুর একজন মালিক, এই পুরো অংশটা যদি মসজিদের অংশ হয়ে যায় তাহলে আমার জন্য খুব খুশি হবে, আমার জন্য খুব ভালো হবে, তিনি খুশি হবেন। তো তিনি কি করলেন, সেই জমির মালিকের কাছে গেলেন এবং মসজিদের নামে দান করার জন্য বললেন যে আপনি মসজিদের নামে দান করেন, এবং যদি করেন তাহলে আপনাকে জান্নাতের মধ্যে 2টা বালাখানা আমি গিফট করব আল্লাহর কাছ থেকে, আপনার নামে সুপারিশ করে আমি 2টা বালাখানা দান করব। তো ওই লোকটা কিন্তু ছিল খুব লোভী। তিনি ওই ইহকাল বুঝেন বেশি, পরকাল কম বুঝলেন। অর্থাৎ তিনি সম্ভবত ইহুদি ছিলেন। তো তিনি ভাবলেন যে এই জায়গাটার দাম নিশ্চয়ই খুব বেশি হবে, এই জন্য তিনি এটার দাম বললেন 10 দিরহাম, অর্থাৎ অনেক বেশি চাইলেন। তখনকার সময় 10 দিরহাম অনেক বেশি সময়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে এই টাকাটা ছিল না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খবরটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি, তিনি ছিলেন মক্কার অন্যতম ধনী ব্যক্তি। তিনি তখন এই খবরটি যখন পেলেন, তখন তিনি বললেন, সেই মালিকের কাছে গেলেন, গিয়ে এই জমিটি কিনতে চাইলেন। তো এটা যখন সেই মালিক ভাবলো, এই যে শুধু দর্শক দেখুন, ওই যে মেম্বারের উপর দাঁড়িয়ে একজন মুয়াজ্জিন তিনি আছেন, আজান দিচ্ছেন, ওই মেম্বার থেকে আজান দেওয়া হতো আগে। তো শুধু দর্শক, তিনি সেই জমিটি কিনতে চাইলেন, কিন্তু সেই ইহুদি ব্যক্তি ভাবলেন যে এই জমির দাম নিশ্চয় আরও বেশি। তিনি 30 দিরহাম, 3 গুণ বেশি দামে কিন্তু এই জমিটা কিনতে বাধ্য করলেন ওসমান গনিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান গনি পরবর্তীতে সেই জমি কিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আগের কথাতেই আছেন? অর্থাৎ যিনি এই জমি দান করবেন তাকে জান্নাতের মধ্যে 2টি বালাখানা দিবেন? তো বলে যে হ্যাঁ, আমি আগের কথাতেই আছি। তো তিনি সাথে সাথে দলিলটা বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক রাখলেন যে এই যে নিন।
তো এটাই হচ্ছে রিয়াজুল জান্নার ইতিহাস আমি আপনাদেরকে জানালাম। তো শুধু দর্শক, আসলে রিয়াজুল জান্নার মধ্যে সব কতটুকু পাওয়া যায়? আসলে মসজিদে নববীর মধ্যের একটা অংশ হচ্ছে রিয়াজুল জান্নাহ। আপনারা যেটা জানলেন যে পৃথিবীর মধ্যে মোট 4টা জায়গা আছে, 4টা মসজিদ আছে, সেই মসজিদে যদি নামাজ পড়া যায় তাহলে অনেক বেশি গুণ সওয়াব পাওয়া যায়। তো সেটার প্রথমটা তো আমরা জানি যে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, অর্থাৎ সেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু 1 লক্ষ গুণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী, এখানে এক ওয়াক্ত নামাজ বা 1 রাকাত পড়লে 50,000 গুণ সওয়াব দেন। তৃতীয় হচ্ছে মানে মুসলমানদের প্রথম কিবলা আল আকসা বা বাইতুল মুকাদ্দাস মসজিদ, সেখানে নামাজ পড়লে 1 রাকাত পড়লে 10,000 গুণ সওয়াব বাড়িয়ে দেন। এবং সর্বশেষ মসজিদুল কোবা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে প্রথম মদিনায় প্রথম মসজিদ স্থাপন করেন, সেই মসজিদুল কোবাতে যদি 1 ওয়াক্ত নামাজ মানে 1 রাকাত নামাজ পড়া যায় তাহলে 2 রাকাত নফল নামাজ পড়া যায় তাহলে একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়। তো শহীদ দর্শক, আমি এই যে দেখুন প্রচুর লোক কিন্তু এখানে ঢুকলে আসলে জান্নাতের যে একটা আবহাওয়ার মানে পাওয়া, মানে মনের মধ্যে যে একটা শান্তি, সেটা কিন্তু অনুভব করা যায় শুধু দর্শক। এই যে দেখুন সবাই হাঁটছেন। তো এটার মধ্যে আসলে শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন পিলার, এই পিলার কিন্তু এরকম 6টা স্তম্ভ আছে, 6টা পিলার। একটা পিলার যেমন আছে উস্তাওয়ানা হান্নানা, অর্থাৎ সুভাষ স্তম্ভ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানে মিম্বর ছাড়াই খেজুর গাছের একটি কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন এইখানে। তো সেটাকে বলা হয় সুভাষ স্তম্ভ। এরপর আছে উস্তাওয়ানা সারির অর্থাৎ বিছানা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইতিকাফ করতেন এবং রাতে আরামের জন্য তার বিছানা এখানে স্থাপন করা হতো। তো এই দুইটা। এরপর আরেকটা আছে প্রতিনিধি স্তম্ভ উস্তাওয়ানে উফুদ, অর্থাৎ যারা বাইরে থেকে আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিক্ষার জন্য অথবা ইসলাম ধর্ম সম্পর্কে জানার জন্য, তিনি এখানে বিভিন্ন দিতেন। তো এরকম 6টা মোট স্তম্ভ রয়েছে। শুধু দর্শকে যে আমাদেরকে বের করে দেওয়া হলো, এখন আমরা এখানে খুবই সৌভাগ্যবান ছিলাম, কারণ এখানে বেশিক্ষণ থাকতে দেয় না, কিন্তু আমরা খুব সৌভাগ্য ছিলাম যে আমরা যখন ঢুকছি ঠিক তখন মাগরিবের নামাজের আজান চলছিল, যার কারণে তখন সেই মাগরিবের নামাজের আজান আমরা শুনতে পেলাম, সাথে সেখানেই দাঁড়িয়ে একসঙ্গে সালাত আদায় করলাম। মানে এটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ফিলিংস। বিশ্বাস করুন শুধু দর্শক, সেখানে নামাজ পড়লে মনের মধ্যে যে এত শান্তি, এত প্রশান্তি অনুভব করা যায়। তো তারপরে যে আমরা যখন বের হচ্ছিলাম তখন কিন্তু এই যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম পেশ করতে করতে কিন্তু আমরা ধীরে ধীরে বের হয়ে যাচ্ছি। এই যে দেখুন ধীরে ধীরে সবাই আগাচ্ছেন সালাম পেশ করার জন্যে। তো শুধু দর্শক, এই খুলাফায়ে রাশিদিনের সময়ে কিন্তু মসজিদে নববীর খুবই একটা মানে সারা পৃথিবী শাসন করা হতো, মূল কেন্দ্র ছিল কিন্তু এইখানে। তো এটার কার্পেট কিন্তু আলাদা, কেননা এটার কার্পেট হচ্ছে সবুজ সাদা রঙের কার্পেট বেছানো আছে। অন্যান্য জায়গায় সাধারণত লাল রঙের, কিন্তু এখানে সবুজ সাদা রং। অর্থাৎ তাহলে মোট কথা দাঁড়ালো যে রিয়াজুল জান্নাহ হচ্ছে মসজিদে নববীর মধ্যেই একটা ছোট্ট জায়গা, যেই জায়গাটাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা। শুধু দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। এই যে বড় যে সামনের দিকে যে গোল যে ইয়াটা আছে সেটাই। তো এটার পরেরটা আসলে এই যে এর পরের যেটা বড় গোল সেইটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। তো এখানে শুধু দর্শক আপনারা জানেন যে সবাই এখানে সালাম পেশ করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামুকে ইয়া খাতামুন নাবিয়িন। বিভিন্নভাবে আসলে সালাম পেশ করলেও, দরুদ পেশ করলেও মনের মধ্যে একটা শান্তি, একটা প্রশান্তি অনুভব করা যায়। তো একটা হাদিস কিন্তু আছে, কেউ যদি নবীর উপর দরুদ পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দেওয়া হয়। তো শুধু দর্শক, আজকে আপনাদেরকে নতুন কোনো জিনিস দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।